হ্যালো সবাইকে। আপনি যদি ওয়েব ডিজাইনার হতে চান, নিজের ওয়েবসাইট নিজেই বানাতে চান, ওয়েব ডিজাইনার হিসেবে অনলাইন মার্কেটপ্লেস এবং অফলাইনে কোনো কোম্পানিতে জব করে বা রিমোট জব করে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই টিউটোরিয়ালগুলো আপনার জন্য। আমি আমিনুর জীবন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার উইথ 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। কথা দিচ্ছি সঠিকভাবে সবগুলো টিউটোরিয়াল মনোযোগ দিয়ে দেখে শুনে এবং প্র্যাকটিস করে আপনি একজন অ্যাডভান্সড ওয়েব ডিজাইনার হতে পারবেন। ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে যে তিনটি ল্যাঙ্গুয়েজ মাস্ট শিখতে হবে সেগুলো হলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। আমি সবকিছু ধাপে ধাপে আপনাদেরকে শেখাবো। HTML আসলে কি এবং আমাদের এটা কেন দরকার? চলেন আমরা একদম বেসিক থেকে শুরু করি এবং আমরা আমাদের প্রথম ওয়েবসাইট বানিয়ে ফেলি। HTML এর পূর্ণ রূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই জানি টেক্সট মানে হচ্ছে লেখালেখি এবং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। কিন্তু বাকি যে দুটো শব্দ আছে এগুলোর সাথে আমরা অতটা পরিচিত নই। এদের একটা হচ্ছে হাইপার এবং আরেকটা হচ্ছে মার্কআপ। হাইপার মূলত অনলাইনে থাকা একটা পেজের সাথে আরেকটা পেজ অথবা একই ওয়েবসাইটের বিভিন্ন পেজের সাথে সংযোগ স্থাপন করে। এখন আসি মার্কআপ কি। আপনি কোনো একটা স্থাপনা তৈরি করতে গেলে যেমন তার একটা কাঠামো দরকার, ঠিক এমনই ভাবে HTML একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করে। এই কাঠামো তৈরি হয় মূলত এলিমেন্টস দ্বারা এবং এই এলিমেন্টস গুলোই হলো ট্যাগ। এই ট্যাগগুলো ওয়েবসাইটে থাকা কন্টেন্টগুলোকে বিভিন্ন রূপ দেয়, যেমন হেডিং, প্যারাগ্রাফ, টেবিল, ফর্ম। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ট্যাগ থাকে। আমরা এগুলো জানবো। এখন আমরা দেখব ট্যাগ কিভাবে কাজ করে। স্ট্রাকচারটি ঠিক এমন, এর প্রথমে থাকে একটি স্টার ট্যাগ, মাঝখানে থাকে কন্টেন্ট এবং শেষে থাকে এন্ড ট্যাগ। স্টার্ট এবং এন্ড ট্যাগ অলমোস্ট একই রকম, শুধু এন্ড ট্যাগে একটি ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। চলেন প্রথমে আমরা HTML দিয়ে একটি কাঠামো তৈরি করি এবং ধীরে ধীরে প্রত্যেকটি ট্যাগ এবং এলিমেন্টগুলো চেনা শুরু করি। প্রথমে আমরা আমাদের HTML এর ভেতর একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিচ্ছি ওয়ান ইন্ট্রোডাকশন। এটাকে রাইট ক্লিক করে আমরা একটা কোড এডিটরে ওপেন করব। ওকে, এই কোড এডিটরে আমরা দেখব যে এখানে দুইটি আইকন আছে। একটা হচ্ছে নিউ ফাইল আইকন, একটি হচ্ছে নিউ ফোল্ডার আইকন। এখানে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম দিচ্ছি index.html। যখন আমরা index.html দিচ্ছি দেখেন ফাইলের প্রথমে যে আইকনটা আছে ওইটা চেঞ্জ হয়ে গেছে। এই আইকনটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা HTML ফাইল। ধীরে ধীরে আপনারা এগুলো বুঝতে পারবেন। এখন আমরা এখানে লেখা শুরু করি, লেস দ্যান সাইন, এক্সক্লামেশন মার্ক, ডক টাইপ, HTML এবং HTML এর স্টার্ট এবং এন্ড, তারপরে হেড, স্টার্ট এবং এন্ড। হেডের ভেতর থাকবে হচ্ছে টাইটেল, স্টার্ট এবং এন্ড ট্যাগ। এবার আসি আমরা বডিতে, বডি, স্টার্ট এবং এন্ড, এবং আমরা এখানে একটা টাইটেল দিব এবং একটা প্যারাগ্রাফ দিব। সরি, ওকে। সো টাইটেলে আমরা লিখতেছি দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ অর ওয়েবসাইট। ওকে, এন্ড এখানে লিখলাম ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এবং আমরা একটা লরেম ইপসাম প্যারাগ্রাফ দিচ্ছি 20টা ওয়ার্ডের, যাতে করে আমরা এটা দেখতে পারি। সো এখন দুইটা ওয়েতে, এখানে একটা লাইভ সার্ভার আছে এবং আমরা চাইলেই এই ফোল্ডারে ঢুকে এই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অথবা ওপেন উইথে গিয়ে যখন কিনা আপনারা দেখবেন এই ফাইলটা আপনাদের এখানে এইভাবে শো করতেছে না, তখন বুঝতে পারবেন আপনাদের এক্সটেনশনে প্রবলেম আছে। সো এক্সটেনশনটা কোথা থেকে ফিক্স করতে পারবেন, এখানে টপ বারে ভিউতে ক্লিক করতে হবে এবং একটু রাইট সাইডে দেখবেন ফাইল নেম এক্সটেনশন। যদি ফাইল নেম এক্সটেনশন আনচেক করা থাকে তাহলে এটাকে আপনাকে চেক করে দিতে হবে, তাহলে দেখবেন এই .html শো করবে। এবং যদি ডাবল ক্লিক করলে কাজ না করে তখন রাইট ক্লিক করে ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার। সো আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করব। এই যে আমার অন্য আরেকটা স্ক্রিনে ওপেন হয়েছে। এখন এটাকে আমি রাইট সাইডে ফিক্স করে দিচ্ছি, কোড এডিটরকে লেফট সাইডে। ওকে, এখন আমরা দেখি আমাদের মূলত কিভাবে কাজ করতেছে HTML এবং ব্রাউজার কিভাবে এটাকে রিড করে। ব্রাউজার প্রথমে আসবে এবং দেখবে এই লাইনটা ডক টাইপ HTML। সো এই ডক টাইপ HTML ইন্ডিকেট করতেছে যে এটা হচ্ছে আমাদের HTML এর ভার্সন 5। এবং ঠিক এর নিচে আমাদের HTML এর একটা ওপেনিং ট্যাগ এবং HTML এর একটা ক্লোজিং ট্যাগ।
এর মধ্যবর্তী যতগুলো এলিমেন্ট এবং ট্যাগ থাকবে প্রত্যেকেই এইচটিএমএল এর চিলড্রেন বলতে পারি আমরা, বা চাইল্ড, এবং এইচটিএমএল হচ্ছে রুট। সো এবার আমরা আসি হেড এবং হেডের এন্ড। হেডের ভেতর যা থাকবে, যে ইনফরমেশন গুলো থাকবে, অধিকাংশ ইনফরমেশন শো করবে না, জাস্ট আমাদের টাইটেলটা শো করবে এবং একটা ফ্যাব আইকন শো করবে। এখন টাইটেল আর ফ্যাব আইকন কি আমরা দেখি, আমরা আমাদের ব্রাউজারে একটু দেখি। আমরা আমাদের ব্রাউজারটা যদি একটু দেখি, ব্রাউজারের এই পার্টটুকু হচ্ছে আমাদের টাইটেল এরিয়া, এবং এই ছোট্ট আইকনটাকে বলি আমরা ফ্যাব আইকন, এবং এই পার্টটুকুকে আমরা বলি টাইটেল। দেখেন, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, এটা কিন্তু শো করছে দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। এবং এরপরে আসি আমরা বডিতে, এটা হচ্ছে বডির স্ট্রাকচার। সো বডির স্ট্রাকচারে বডির স্টার ট্যাগ, বডির এন্ড ট্যাগ, জাস্ট স্টার্ট এবং এন্ড ট্যাগের ভেতর যে কথাটা আমি বলছি, যে স্টার্ট এবং এন্ড ট্যাগের ভেতরে একটা ফরওয়ার্ড স্ল্যাশই হচ্ছে পার্থক্য। এবং এর ভেতরে আমরা লিখছি H1, ওয়েলকাম টু দ্য ওয়েবসাইট H1। যখন ব্রাউজার দেখতেছে এখানে H1 ওপেনিং ট্যাগ এবং H1 এখানে এসে শেষ হয়েছে, তখনই কিন্তু রিড করা শেষ করে দিছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। H1 দেখার সাথে সাথে ও কিন্তু এই টাইটেলটাকে বড় করে শো করে দিছে। দেখেন আপনারা, এটাই হচ্ছে H1। এন্ড দেন আমাদের এই যে প্যারাগ্রাফটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই প্যারাগ্রাফটা মূলত ও আসছে হচ্ছে এই প্যারাগ্রাফ থেকে, এবং এই টাইটেলটা শো করতেছে এই টাইটেল। সো এটা খুবই ইজি, আমরা ধীরে ধীরে সবগুলো এলিমেন্টস এবং ট্যাগ সম্পর্কে জানবো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।